যখন বিসিএস এর প্রস্তুতি নিই বা এরকম ভাবি যে বিসিএস দিব, তখন আমরা গাইডলাইনের জন্য অনেক সেমিনার বা কোনো বড় ভাইয়া আপুদের সাথে কিন্তু অনেক কথা বলি। তো তখন কথা বলতে গেলে মোস্টলি একটা কথা সবাই বলে, আর এটা মনে হয় সবাই জানে, যে বিসিএস এর প্রস্তুতিটা আসলে কোনটা পড়বো তার থেকে বেশি ইম্পর্টেন্ট কোন টপিকগুলো আমি বাদ দিব। তো এই জিনিসটা আমি ফার্স্টে যখন শুনছিলাম তখন আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম যে আসলে পড়াশোনা তো সবই করতে হবে, বাট বাদ দিব কোনগুলো, এটা আমি কেমনে বুঝবো। এখনও আমি কনফিউজডই থাকি যে আসলে কোন টপিকটা আমার জন্য ইম্পর্টেন্ট, মানে কোন টপিকগুলো পড়বো আর কোনটা বাদ দিব। এখনও কোচিং সেমিনার কোনো বড় ভাইয়া সব জায়গাতেই কিন্তু একটা কথাই শোনা যায়, কারণ আমাদের তো সব টপিকগুলো ইম্পর্টেন্ট না, সবগুলো পড়ার তো দরকার নাই, কারণ কোশ্চেন তো ওগুলা থেকে আসে না। তো যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে না ওগুলার পিছনে শুধু যদি টাইম নষ্ট করে তো লাভ নাই। তাই যেগুলা থেকে বারবার প্রত্যেকবার বিসিএসে কোশ্চেন করে, তো ওই টপিকগুলা পড়াটাই মনে হয় ভালো হবে, আমার কাছে তাই মনে হয়। তো আমি প্রত্যেকটা সাবজেক্টেরই ইম্পর্টেন্ট টপিকগুলো আলাদা আলাদা করে লিখে রাখছি যে আমি ওইগুলাই পড়বো, ওই টপিকগুলাই বেশি ফোকাস দিব। অন্যান্য টপিকগুলো পড়বো, বাট এগুলো একটু বেশি ভালো করে পড়বো। আন্তর্জাতিকের কোন কোন টপিকগুলো আমি বেশি গুরুত্ব সহকারে পড়বো, ওই টপিকগুলো আমি একটু পরে দেখাই দিব। তো ফার্স্টে শুরু করি ভিডিওটা। সকালে ঘুম থেকে উঠে আমি বিজ্ঞানটা নিয়ে বসছি, কারণ বিজ্ঞানটা আগের দিন আমি শেষ করে রাখছিলাম, এখন জাস্ট একটু রিভিশন করব। তো বিজ্ঞানটা শেষ করার পরে আমি ইংলিশটা নিয়ে বসছি। তো এখন দেখাই দিই আন্তর্জাতিকের কোন কোন টপিকগুলো পড়বো। এখানে হচ্ছে 35 থেকে 45তম বিসিএস এর যতগুলা কোশ্চেন আসছে কোন কোন টপিক থেকে, তো ওইটাই আমি এখন দেখাবো। তো ফার্স্টে যদি আমি দেখাই আঞ্চলিক এবং আন্তর্জাতিক অবস্থা, এখান থেকে 38 বার কোশ্চেন করা হয়েছে, তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তারপরে যদি দেখায় জাতিসংঘ, এখান থেকে 28 বার কোশ্চেন করা হয়েছে। যুদ্ধ বিপ্লব অপারেশন ও প্রতিরক্ষা, এখান থেকে 15 বার কোশ্চেন আসছে। ভূ রাজনীতি থেকে 14 বার আসছে। চুক্তি সনদ সম্মেলন, এখান থেকে 19 বার আসছে। আন্তর্জাতিক পরিবেশ কূটনীতি 10 বার। অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক অবস্থা থেকে 5 বার কোশ্চেন করা হয়েছে। বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা 7 বার। আর সিলেবাস বহির্ভূত অধ্যায়, মানে পিএসসি যে সিলেবাস সেটাতে যে টপিকগুলো আছে সেটা বাদেও কিন্তু 32টা কোশ্চেন করা হয়েছে, মানে আদার্স টপিক থেকে। তো মোটামুটি আন্তর্জাতিক বিষয়াবলীর এই টপিকগুলাই আমি খুব ভালো করে, মানে মোস্ট বাজে 4:52, তো আমি আমার বিকেলের সেশনটা শুরু করব। আর সরি আশেপাশের নয়েজের জন্যে, আমি যখনই কোনো মানে ভিডিও বা একটু ভয়েস ওভার করতে যাই তখনই আশেপাশে অনেক সাউন্ড হয়, বিশেষ করে কুত্তাগুলা ডাকে। তো আমি বুঝি না আমার ভয়েস কি এতই খারাপ। স্টার্ট করব আমি বাংলা সাহিত্য। তো প্রাচীন যুগটা আমি ভালো করে পড়বো, কারণ প্রাচীন যুগ থেকে কিন্তু অনেক কোশ্চেন করে, বিশেষ করে চর্যাপদ থেকে অনেক কোশ্চেন হয় প্রত্যেকবারই। তো এটা একদম মুখস্থ করে ফেলবো, যে যেখান থেকে কোশ্চেন করুক পারবো।
পড়াশোনা করতে করতে হয়ে গেছিলাম আমি একটু বোরিং। তো আমার যেহেতু 2 রুমমেটই মেহেদি আর্টিস্ট, তো মাঝে মধ্যে মেহেদি দিতে ভালোই লাগে। তো আমার রুমমেট বলল যে আপু চলেন আপনাকে মেহেদি দিয়ে দিই। তো রাতে একটু মেহেদি পড়লাম। আমার সবসময় সিম্পল জিনিস কিন্তু অনেক পছন্দ। তো মেহেদির ডিজাইন আমার সিম্পলই পছন্দ হয়। মানে এত বেশি গর্জিয়াস আমার পছন্দ না। তো এইজন্য মাঝে মধ্যে আমার রুমমেট আমাকে মেহেদি দিতে চায় না। কারণ ও গর্জিয়াস মেহেদি দিতে বেশি কমফোর্টেবল। তো যাই হোক আমার জন্যই শুধু ও সিম্পল ডিজাইন খুঁজে খুঁজে বের করে। আমার ভিডিও দেখে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছো, এটা আমার অনেক বেশি ভালো লাগছে। তো সবাই এরকম অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবা, ভালো লাগে আসলে, নেগেটিভ কোনো কিছু নিতে পারি না। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।